নমস্কার বন্ধুরা, ঝিলিক মান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সকাল থেকে মেঘলা আকাশ, সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর একদম। মাঝে মাঝে হাওয়া বইছে, পুরো আকাশটা চারিদিকে মেঘ পেয়ে ভর্তি। সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি রান্না করার আয়োজন করে নিলাম, সবজি কাটতে বসে গেলাম। আমার সামনে আমার মিঠু বসে আছে। এবার ঝমঝম করে বৃষ্টি চলে এলো। যা গরম হচ্ছিল, বৃষ্টিটা হতে একটু যেন শান্তি পেলাম। এবার রাস্তার দিকে আমি একটু বেরিয়ে তোমার দিকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এত জোরে বৃষ্টিটা হচ্ছে যে রাস্তা বেয়ে জল চলে যাচ্ছে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এবার আমরা যাব বলে আমি ঠিক করে রেখেছি, কি হয় দেখি। বৃষ্টিটা থামলে তাহলে যাব এক জায়গায়। চারিদিকটা তোমাদের দিকে ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর পরিবেশটা লাগছে। আমাদের বাড়ির সামনেটা। বৃষ্টিটা এবার আস্তে আস্তে থেমে যাচ্ছে, মনে হয় আমি বেরোতে পারবো। বৃষ্টিটা থেমে গেল, আমরা বেরিয়ে পড়লাম বিকালবেলা। দুদিকে সবুজ, কি সুন্দর পরিবেশটা। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দু সাইডে মাঠ, জবা ফুলের বাগান, মাঝখান দিয়ে রাস্তা। জবা ফুল, টগর ফুল চাষ হয় এখানে। সুন্দর একটা পরিবেশ। চলে এলাম আমরা নার্সারিতে গাছ কিনতে। গাছ কিনবো বলে আমি ভেতর দিকে আস্তে আস্তে যাচ্ছি। নানা রকমের গাছ। শীতকাল হলে নানা রকমের ফুলের গাছ দেখতে পেতাম, কিন্তু এখন গরমকাল ফুল গাছটা নেই। সেই জন্য পছন্দ করছি কি গাছ নেব। এই যে জবা গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছে। হলুদ কালার, লাল কালার, গোলাপি কালারের জবা। সাইডে পেয়ারা গাছের চারা। এই যে জবা গাছটা আমি নিলাম। আমাদের বাড়ির বারান্দায় রাখবো বলে অনেক রকমই গাছ কিনে নিয়ে গেছি এই নার্সারি থেকে। আবার কিনতে চলে এসেছি গাছ। এবার কী গাছ নেবো সেটা আমি ভেবে আসিনি। আমার জবা গাছটা পছন্দ হয়েছে, নিলাম। এই যে আমার বড়মশাই গাছটা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আবার পছন্দ করছি কী গাছ নেবো। এখানে পাশে অনেকগুলোই নার্সারি আছে। এবার আমরা ওখান দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আবার যাচ্ছি রোডের ওপর দিয়ে। আমরা যাব আর একটি জায়গায়, দেখতেই পাবে
তোমরা দেখতে থাকো ভিডিওটা, কোনো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন। যেহেতু আমার বরের বাইকে করে যাচ্ছি, ভালোই ভিডিওটা করা গেছে, দু সাইড মিলিয়ে আমি ভিডিওটা করেছি। বিকালবেলা পরিবেশটা খুব সুন্দর লাগছে। আমি যাচ্ছি কালী মন্দিরে। কালী মন্দিরে আমি ঢুকে গেলাম। কালী মন্দিরটা যেহেতু ভেঙে গেছে, নতুনভাবে আবার তৈরি হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, মা এখানে থাকে না, মা থাকে পাশের একটা মন্দিরে। এখানে মায়ের চারটা দিয়ে দিয়েছে, এখানে সবাই সন্ধে দেয়। এবার পুজো হয় মায়ের মন্দিরে ভেতর দিকে। এটা হচ্ছে শিব মন্দির। যখনই ইচ্ছা হয় আমি এখানে শনি মঙ্গলবার পুজো দিতে আসি। এখানে মা খুব জাগ্রত। আমি আর ভেতরে ঢুকলাম না, যেহেতু সবাই পুজো দিচ্ছে। আমি দূর থেকেই ক্যামেরাটা করলাম। মন্দিরটা খুব সুন্দর হচ্ছে, দক্ষিণেশ্বরের মন্দির স্টাইলে হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে আমি আবার চলে যাচ্ছি। যেহেতু গাছ কিনলাম, গাছ কেনার পর ওই রাস্তা দিয়ে যেহেতু আমি এলাম, ওই জন্য মাকে একটু দর্শন করে নিলাম। আরও কিছু কেনাকাটার আছে, আমরা সেটাই যাচ্ছি, দেখতে থাকো। এটা যাচ্ছে আমি ব্রিজের উপর দিয়ে, মেঘলা আকাশ কি সুন্দর লাগছে। ভিডিও না করে থাকতে পারলাম না, সেই জন্য ভিডিওটা করলাম। সূর্য অস্ত যাচ্ছে, সেই মুহূর্তটা এত সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে। চলে এলাম শপিং মলে। শপিং মলে অনেক কিছু কেনাকাটা আছে, আমরা কিনতে চলে এলাম। এই যে আমার বর পছন্দ করছে কি নেবে কি না নেবে খাবার দাবার। কিনতে এসেছি দু চারটে জিনিস, কিন্তু অনেক কিছুই মনে হয় কেনা হয়ে যাবে। চারিদিকে ঘুরে ঘুরে দেখছি কি আছে না আছে। এই যে আমার বরমশাই দেখছে। সব কিছুই পাওয়া যায়, সবজি টবজি। এবার ওখান দিয়ে আমি বেরিয়ে পড়লাম। এবার আমাদের বাড়ি যেতে সন্ধে হয়ে যাচ্ছে। যখন বেরিয়েছিলাম তখন ছিল দিনের আলো। এবার চলে এলাম আর একটা দোকানে, রোডের ধারে এই ছোট দোকানটি। এখানে সব রকমই পাওয়া যায় খাবার। মুখরোচক জিনিস আমরা কিনে নিলাম এখান থেকে, মোমো আর চিকেন পকোড়া নিয়ে এবার কিনে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই, ভালো থেকো।